হ্যালো আপু, তুমি লাইভে যাওয়ার পর তোমার লাইভের স্ক্রিনশট নিয়ে তোমার ইনবক্সে নক দেয়, এরকম ব্ল্যাকমেল করতেছে যে তোমাকে ভাইরাল করে দিব, বিভিন্ন ধরনের পেজে ভাইরাল করে দিব, বিকাশ নাম্বার দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, এরকম করে বিভিন্ন ধরনের অফার করতেছে। তাহলে ভেবে নিবা এরা একটা প্রতারক চক্র। এরা বিভিন্নভাবে প্রতারণা করার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পাদে, বিকাশে টাকা নেওয়ার জন্য বা ডলার হ্যাকিং করার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পাদে। তো এদের ফাঁদে পাড়া দেবে না, কখনো ভয় পাবা না। এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, সম্পূর্ণ দেখলে তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এরা প্রতারক। দেখো, আমি একটা এক্সাম্পল বলি। মনে করো তুমি লাইভে গেছো, হ্যাঁ, এটাই মনে করো তোমার একটা লাইভ। তো কি করবে ওই প্রতারকটা, কি করবে, এই তোমার এই 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 মানে এই লাইভ করার কি করবে, একটা স্ক্রিনশট নেবে, অথবা তোমার কলে গিয়ে কলের অন্য ফোন একটা ছবি তুলবে। তারপরে ধরে নাও ওনারা কি করবে, ফেসবুকে যে কোনো একটা পেজের একটা ভাইরাল একটা স্ক্রিনশট নেবে। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন পরিমণি লিখে আমি সার্চ করলাম। তো মনে করো এই যে এই পেজটাই ধরো, হ্যাঁ, তো মনে করো এই পেজে আমি ঢুকলাম, ঢোকার পর দেখো এই যে আইফোনের যে পোস্টটা করছে, দেখছো এটার মধ্যে কত, যে লাইক পাইছে 38,000, কমেন্ট পাইছে 5,200 অ্যান্ড শেয়ার 55টা। দেখো ভাই, একদিনে তাও। এখন এইটা আমি কি করলাম, এটা একটা স্ক্রিনশট নিলাম আমি, হ্যাঁ, মানে ওই পত্রকে একটা স্ক্রিনশট নিবে। হ্যাঁ, স্ক্রিনশট নেওয়ার পর কি করবে, উনি এডিট করবে। এডিটটা আমি করে দেখাই দিতেছি, এডিটটা কিভাবে করো ওরা। দেখো, এই এডিট করে বসাই দিছি, দেখছো ওই যে যে পরিমণি ফেসবুকে যে পোস্ট ছিল ওইটা স্ক্রিনশট নিয়েছে, আর তুমি যে লাইভ করতেছো ওই লাইভের স্ক্রিনশটটা নিয়েছে। এই দুইটা স্ক্রিনশট নিয়ে কি করছে, ওই 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 পোস্টের মধ্যে এই তোমার পিকচারটা জাস্ট এডিট করে বসাই দিছে। এইটা কি করবে, এটা ডাউনলোড করবে। এই যে এই পোস্টটা কি করবে, ডাউনলোড করবে। ডাউনলোড করে কি করবে, তোমার হোয়াটসঅ্যাপে অথবা তোমার চ্যামেটা ইনবক্সে নক নক দিবে, দিয়ে বলবে, দেখো তোমার পোস্ট কিন্তু ভাইরাল করে দিছি, একদিনে 33,000 লাইক, 36,000 লাইক, 8,000 কমেন্ট। তুমি যদি টাকা না দাও বা হোয়াটসঅ্যাপ নাম্বার না দাও, তাহলে কিন্তু এটা আরো ভাইরাল হয়ে যাবে। তখন কিন্তু তোমার মান সম্মান যাবে। তখন তো তুমি ভয় তো পড়ে আসে, হাই এটা মনে হয় সত্যি মনে ভাইরাল গেছে। ভাই, বিষয়টা কিন্তু এমন না, জাস্ট এটা একটা এডিট, জাস্ট এটা একটা এডিট। আচ্ছা, আমি পিকচারটা জাস্ট ডাউনলোড করে দেখাইতেছি, হ্যাঁ, আমি সেভ করে দেখাই। পিকচারটা আমি সেভ করলাম, দেখো সেভ করতেছি। হ্যাঁ দেখো, আমাকে তো ডাউনলোড করে ফেলছি। হ্যাঁ, এই দেখো গ্যালারিতে ঢুকলাম, এই গ্যালারিতে ঢুকে দেখাতেছি। এই দেখো এই পিকচারটা, এই যে এই যে এটা পরিমণি আইডিতে ভাইরাল হয়ে গেছে, ভাইরাল করে দিয়েছি। বিভিন্ন ধরনের ব্ল্যাকমেল করবো, কোনো ভয় পাওয়ার কোনো কিছু নাই। দেখো 55টা শেয়ার, 5,200 কমেন্ট, 38,000 লাইক, এগুলো শুধু শুধু ভয় দেখাইতেছে। জাস্ট এটা একটা এডিট, অ্যাপসের মাধ্যমে এডিট করে, এআই এর মাধ্যমে। তো তোমাকে আমি জাস্ট একটা এক্সাম্পল দেখা দিতেছি যে কিভাবে ব্ল্যাকমেল করে। তো মনে করো হোয়াটসঅ্যাপে ঢুকলাম, হোয়াটসঅ্যাপে ঢুকে যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকি। তো ধরে নাও এটাই তোমার হোয়াটসঅ্যাপ। মনে করো একটা এক্সাম্পল দেখাই, কি করলাম, এই ফটো যেটা আছে, যেটা এডিট করছি, এটা ফটোটা সেন্ড করলাম। প্রতারকরা কি করে, এরকম সেন্ড করে, সেন্ড করার পর বলে যে আপনার ভিডিও ভাইরাল করে দিয়েছি, যে টাকা দেন তাহলে কিন্তু আপনাকে ই করা হবে, পোস্টটা কেটে দেওয়া হবে, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এরকম করে কি করে তোমাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করার চেষ্টা করে। যখন নাকি এরকম করে ব্ল্যাকমেল করবো চাইমিটা ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে, ইচ্ছা মতন ভাই বইকে দিবা, ইচ্ছা মতন বইকে দিবা ভাই, বুঝছো। এটা শুধু শুধু ভয় দেখায় ভাই। ফেসবুকে এত বোকা না যে এইসব পোস্ট নিবে, ঠিক আছে। ফেসবুকে যদি এরকম পোস্ট করে, পোস্ট নিবে না। বিভিন্ন ধরনের বড় বড় গ্রুপ আছে, ওইসব গ্রুপে যদি পোস্ট করে এইসব পোস্ট নিবে না। ওইসব গ্রুপে অ্যাডমিন অ্যাপ্রুভ সিস্টেম থাকে, অ্যাডমিন অ্যাপ্রুভ করলে পোস্ট নেয়, না তো পোস্ট নেয় না। তো সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছু নাই। ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে কোনো জায়গায় সব মানে 18+ পিকচার বা অন্য অ্যাপ্লিকেশনের পিকচার কোনো সময় নিবে না, কোনো সময় না। আরেকটা কথা আপু, 2026 সালে এটা, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে, এতটুকু বললাম। কারণ এইসব নিয়ে যারা পোস্ট করে তাদের কিন্তু জানের ভয় আছে, পোস্ট করলে কিন্তু পোস্ট নিবে না, এতটুকু মাথায় রাখবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে প্যারা খাওয়ার কোনো কিছু নাই। ঠিক মতন লাইভে সময় দাও, ভালো একটা আর্নিং করতে পারবা লাইভ করে। ভয়কে মোকাবেলা করতে হবে, যে ভয় দেখাবে তাকে উল্টা বইকে ব্লক মার দেবে, বাস শেষ। তাহলে আর কোনো কিছু হবে না। আর যদি ভয় পাও, চুপচাপ থাকো, তাহলে কিন্তু আরো বেশি বেশি ভয় দেখাবে, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই বাই।